বুখারী এবং মুসলিম শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা, যে তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো। বলেন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো। অত্যাচারী এবং অত্যাচারিত ব্যক্তিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যাচারিত ব্যক্তিকে আমরা সাহায্য করব? এই অত্যাচারিত ব্যক্তি জুলুমের শিকার হয়েছে, কষ্টের শিকার হয়েছে, চাঁদাবাজির মুখে শিকার হয়েছে, কিভাবে সেখান থেকে তাকে রক্ষা করা যায় আমরা তাকে সেখান থেকে রক্ষা করব, হেফাজত করার চেষ্টা করব। কিন্তু অত্যাচারী, যে ব্যক্তি অত্যাচার করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, নিজের বাপ দাদার ধর্ম, কিচ্ছা, কাহিনী, দলিল দিয়ে কিভাবে সমাজ চলে, রাষ্ট্র চলে, এই দেশ চলা যায়, কিভাবে নিজেকে চলা যায়, তার পরিবারকে চলা যায়, সেটা সে কায়েম করার জন্য দেশের মধ্যে আজকে মরিয়া হয়ে উঠেছে, সেই ব্যক্তিকে আমরা কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অত্যাচারিত ব্যক্তিকে যেমন ভাবে তোমরা সাহায্য করো, সেখান থেকে কিভাবে রক্ষা করা যায়, যে অত্যাচার করে সেখান থেকে তাকে ফিরে আনার দায়িত্ব তোমার মুসলমানের। বলেন সুবহানাল্লাহ।